আসনেই নৈব শাস্ত্র। রাগানুগাতে ভক্ত উনি একই কার্যক্রম, একই অঙ্গসমূহ ভক্ত করে থাকেন, কিন্তু রাগানুগাতে নিজের তিনি ইচ্ছা। সেটা করেন আউট অফ লাভ, ভালোবাসা বশত বা প্রেম বশত। প্রেম, তার স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াসনেস ইংরেজিতে বলে, স্পন্টেনিয়াস ফিলিং, স্পন্টেনিয়াস অ্যাট্রাকশন, স্বতঃস্ফূর্ত ভাব, কেউ বলা লাগে না। শাস্ত্রে আছে এটা, মাথা তো থাকে না, নিজে থেকে করে। যেরকম আমরা মঙ্গল আরতির উদাহরণ দিছিলাম, যে আমাদের অ্যালার্ম দিয়ে উঠতে হয়, কাউকে কেউ ডেকে দিলে তারপর অনেক সময় ঘুম ভাঙে, ঘুম ভাঙে না অনেক সময়। কিন্তু রাগানুগা ভক্ত তিনিও মঙ্গল আরতি করেন, কিন্তু অটোমেটিক ওনার ঘুম ছাড়ে যায়, ঘুম ঘুম থেকে উনি উঠে যান। তো এটা হচ্ছে পার্থক্য, মূল পার্থক্য। ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা গতকালকে আরো, ধন্যবাদ বিজয় প্রভু, খুব সুন্দরভাবে সবকিছু বলছেন। তো আমরা আরো মনে করছিলাম যে বৈদিক সাধন ভক্তির সবচেয়ে মুখ্য বিধিটা কি, এটাকে কার মনে আছে? বৈদিক সাধন ভক্তির সবচেয়ে মুখ্য বিধিটা কি? কোন জিনিসের জন্য এত সমস্ত বিধি নিয়ম? বৈধি মানে তো বিধি, আমরা বিধি নিয়ম মানি, এর জন্য আমাদেরকে বলে বৈধি। বৈধি মানে হচ্ছে নিয়ম কানুন। এই সমস্ত নিয়ম কানুনের লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা কি? কে বলতে পারবেন? বিজয় প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। বৈধি বৈধির লক্ষণটা হচ্ছে, মানে বৈদির আমাদের সর্বশেষ ইয়ে হচ্ছে, বৈদিটা আমরা করে আস্তে আস্তে আমরা ওই যে রাগানোর আগে মানে অবস্থান করতে পারি। মানে আমরা প্রথমে খুব এটা সুন্দর। করার ফলে আমাদের মনের ভিতরে ভগবানের যে প্রেম বা ভক্তি আস্তে আস্তে জন্ম নেয়, এবং সেটা ওই রাগানুরাগে আস্তে আস্তে পরিবর্তন হয়ে মানে আমরা তখন স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা করতে পারবো বা ভক্তি করতে পারি, অর্থাৎ প্রেম আমরা পেতে পারি বৈদিক ভক্তি ভগবানের। করি যেন আমরা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি, ভাব এবং জি, প্রেম ও ভক্তির স্তর আমরা অর্জন করতে পারি। খুব সুন্দর উত্তর অর্জন হয়েছে। করতে পারি। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রভু বৈদিক ভক্তি যখন আমরা অনুশীলন করি, বৈদিক ভক্তি মানে তো বিধি বিধান আমরা মানি, বিভিন্ন, যেমন 4টা বিধি নিষেধ আছে, 16 মালা জপ আছে, একাদশী পালন, এই যে নিয়ম কানুন এগুলো পালন করি, এই নিয়ম কানুন গুলো পালন করার পিছনে উদ্দেশ্যটা কি? এটা তো হচ্ছে প্রেম ভক্তি লাভ করা, কিন্তু মানে বৈদিক ভক্তির স্তর থেকে আমরা যখন করি, তখন কি মনোভাব বা কোন নীতিটা পালন করার জন্য এই নিয়মগুলো দেওয়া হয়, কোন নীতিটা এখানে আছে, মূল কাজ করে শ্রীবাস প্রভু? প্রভু, বৈদিক নিয়মগুলো পালনের মাধ্যমে আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। কারেক্ট, কারেক্ট। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধাসু এতয়ো এব কিঙ্কর। সমস্ত নিয়ম কানুন, বৈদিক শাস্ত্রের যত নিয়ম কানুন আছে, ভক্তিতে আমরা যা কিছু পালন করি, সবকিছু পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। শ্রীবাস প্রভু খুব সুন্দরভাবে বলছেন, স্মর্তব্য সততম, ভগবানকে সব সময় স্মরণ করা, বিস্মর্তব্য না জাত উচিত, কখনো ভগবানকে ভুলে না যাওয়া। এই দুইটা নীতি বা এই দুইটা জিনিসের জন্যই আমরা আসলে এত বিধিবিধান শাস্ত্রে ভগবান আমাদেরকে দিচ্ছেন, যেন আমরা সবসময় ভগবানকে মনে রাখতে পারি, কখনো তাকে ভুলে না যাই। এরপরে আমরা পরবর্তী পয়েন্ট আলোচনা করছিলাম যে ভক্তিটা, এটা শুধুমাত্র ওই সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের জন্য না, এটা বর্ণাশ্রমের সকলের জন্য। কারণ বর্ণ এবং আশ্রমের এই 4 বর্ণ 4 আশ্রম কোত্থেকে আসছে? ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে, বিরাট পুরুষের শরীর থেকে, পরম পুরুষ ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে। এটা বলতে পারবেন না যে কোন বর্ণ কোন অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? জি, বলতে শ্রীবাসবাবু। হবে। আচ্ছা শ্রীবাসবাবু, আপনি তো বলেন বর্ণের কথা, বিজয়বাবু বলবেন আশ্রমের কথা। সন্ন্যাস কি? ভগবানের মাথা থেকে, তারপরে বর্ণ 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 বলেন, বর্ণ, এটা আশ্রম বলতেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে, এটা। তারপরে হুম। ক্ষত্রিয়। ক্ষত্রিয় বাহু থেকে, হুম। তারপরে চারটা বাজে। বৈশ্য উরু থেকে, আর চরণ থেকে শূদ্রের। শূদ্রের উৎপত্তি, এটা হচ্ছে বর্ণ গুলো। আমরা যখন বলি বর্ণাশ্রম, দুইটা জিনিস, বর্ণ এবং আশ্রম। বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস। এখন বিজয় প্রভু, ভগবানের এই কোন কোন অঙ্গ থেকে এই 4 আশ্রম উৎপন্ন হয়েছে মনে আছেন? প্রভু, এটা তো মনে নাই প্রভু আমার। আচ্ছা, শ্রীবাসপুর মনে আছে নি? এটা আমরা সচরাচর পড়া হয় না বা এটা আলোচনা হয় না, কিন্তু আমি বলছিলাম গতকালকে, আমরা খালি বর্ণটাই বলছিলেন বেশিরভাগ প্রভু, এটা জানি। মনে আছে। সন্ন্যাস শ্রীবাসপুর। আশ্রম ভগবানের মাথা থেকে।
মস্তক বক্ষ থেকে, থেকে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বক্ষ থেকে। বক্ষ থেকে বানপ্রস্থ। হুম, তারপরে তারপরে পরিসরটা তো মনে নেই তো। বৈশ্য না তো এখানে, সন্ন্যাস বানপ্রস্থ বৈশ্য বৈশ্য। ব্রহ্মচর্য গৃহস্থ, ব্রহ্মচর্য আর গৃহস্থ আছে। ব্রহ্মচর্য হচ্ছে পুরু থেকে ভগবানের, বানপ্রস্থ। বক্ষ থেকে বানপ্রস্থ, বক্ষ হ্যাঁ, দেশ। তারপরে আর হৃদয় থেকে হচ্ছে ব্রহ্মচর্য, হৃদয় দেশ থেকে হচ্ছে ব্রহ্মচর্য। আর জঘন হতে, জঘন দেশ থেকে হচ্ছে গৃহস্থ আশ্রম। জঘন, এটার বাংলা আরো আর প্রতিশব্দ কি আছে আপনারা পরে সার্চ করে দেখিয়ে। তো এরপরে রূপক গোস্বামী বলছেন এই বর্ণাশ্রমের, এরা এই বর্ণ এবং আশ্রমের মানুষেরা যদি ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের জন্য বা ভগবানের ভক্তিতে যুক্ত না হয়, তাহলে তাদের অধপতন হবে, অর্থাৎ তারা এই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তাদের সাধিত হবে না। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়, এটা গতকালকের জিনিস আমরা আরো মনে করলাম। এখন তৃতীয় অধ্যায় আজকে আমরা শুরু করব। তো গত অধ্যায়ে তিনি ভক্তির প্রকারভেদ বলছেন। ভক্তির প্রকারভেদ বলে সাধন ভক্তির কথা বলছেন, কারণ সেটা তো প্রথম সাধন ভক্তির মধ্যে বৈদিক সাধন ভক্তির কথা এখন আলোচনা চলছে। তো এখন এই তৃতীয় অধ্যায়ে এসে রূপ গোস্বামী ব্যাখ্যা করবেন এই ভক্তি যোগের অধিকারী কে, এই ভক্তি পালন করার জন্য কি অধিকার বা কি যোগ্যতা লাগে। এই ভক্তির জন্য যোগ্যতা কি ব্রহ্মচর্য হওয়া, গৃহস্থ হওয়া, না সন্ন্যাসী হওয়া, না কি হওয়া, কি যোগ্যতা দরকার হয়, না খুব বেশি উচ্চ শিক্ষিত হতে হবে, খুব সুন্দর হতে হবে, অনেক ধনী হতে হবে, কি যোগ্যতা দরকার যার দ্বারা আমরা এই বৈদিক ভক্তিটা করতে পারি। যেরকম সব জায়গাতে যোগ্যতা লাগে, আমরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হইতে গেছি আমাদেরকে বলছে দেখি কান ধরতে পারো নি, এমনি মনে আছে না আপনাদের? ছোট সব প্রাইমারি স্কুলে গেলে এরকম গ্রামে এরকম জিজ্ঞেস করতে, কান ধরতে পারলে তাইলে তুমি ভর্তি হইতে পারবে, জিজ্ঞেস করে না? তো আপনি সেম, তো প্রত্যেকের কিছুর জন্য একটা যোগ্যতা বিচার হয়। তো ভক্তি এত দামি জিনিস যেটা ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে অন্তিমে, সেই ভক্তি কি এমনি এমনি আমরা লাভ করতে পারবো? বা এমনি সকলে কি এটা করতে পারে? তো যোগ্যতা কি, তো সেটা নিয়েই আজকের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ, একটু বোঝার দরকার। এটা বুঝলে আমরা বুঝবো যে আসলে আমরা যোগ্য কিনা ভক্তি করা, ঠিক আছে না? আচ্ছা, হরে কৃষ্ণ। তো ভক্তি যোগে অধিকারীর লক্ষণ কি, অধিকার বা কি যোগ্যতা লাগবে। অধিকার শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা। অনেক সময় আমরা এই কিছু কিছু এখানে অনেক নতুন শব্দ আমরা শিখতেছি যেগুলো আসলে সচরাচর আমরা ব্যবহার করি না। এখানে অধিকার, অধিকার মানে হচ্ছে যোগ্যতা, অধিকার। আমরা অনেক সময় বলি না যারা গৃহস্থ ভক্তরা আছেন তাদের নামের শেষে অধিকারী আমরা যুক্ত করি, অমুক দাসাধিকারী। অধিকারী মানে হচ্ছে ওনাকে অধিকার দেওয়া হয়েছে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার, তো ওনার অধিকার আছে, ওইটা অধিকার। আচ্ছা, যাই হোক, এমনি অধিকার শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা বা অনুমতি, এরকম কিছু। তো এখানে রূপ গোস্বামী বলছেন ভক্তি পথে চলার জন্য বা ভক্তি শুরু করার জন্য বিশেষ জাতি, ধর্ম বা বর্ণের প্রয়োজন হয় না। তাহলে এর প্রধান যোগ্যতা কি? এর প্রধান যোগ্যতা তিনি বলছেন শ্রীকৃষ্ণের প্রতি অবিচলিত আকর্ষণ, ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি শক্তি, এটাই হচ্ছে একমাত্র। তো এটা তো হচ্ছে এমনি সংজ্ঞাত বলছেন, এখন শ্লোকের মাধ্যমে তিনি, শ্লোকটা কি সেটা আমাদের ভালো করে বুঝলে আশা করি আমরা আরো ক্লিয়ার হব। তো ভক্তি রসামৃত সিন্ধুতে এই সংক্ষিপ্ত যে ভ র দন্তস্ব রস্বইকার, এটা পড়লে ওর কবে এইটা কিতা আবার, এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, আমরা সংক্ষেপে লিখছি ভ র। যাই হোক, তো এখানে তিনি বলছেন ও তত্র অধিকারী, অর্থাৎ এই ভক্তির অধিকারী লক্ষণ আমি এখন বলছি। তত্র অধিকারী, কি অধিকারী এটা পড়বেন সবাই। ইয়া কেনাপ্যতি ভাগ্যেনা জাত শ্রদ্ধস্য সেবনে নাতিসক্তো না বৈরাগ্যম अस्यामधिकार्यसौ। কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কয়টা পয়েন্ট আছে এখানে, যে এই যোগ্যতা না থাকতে হবে। প্রথমে হয়েছে ইয়া, যার কেনাপি অতি ভাগ্যেন, কোনো না কোনো
সৌভাগ্য বলে যদি কারো বা যে কোনো ব্যক্তির যদি কোনো না কোনো অতি ভাগ্যে না অত্যন্ত সৌভাগ্যের ফলে জাত শ্রদ্ধস্য, তার ভগবানের প্রতি তার হৃদয়ে একটা শ্রদ্ধা বা এক আকর্ষণের জন্ম নেয়। জাত শ্রদ্ধা আস্য সেবনে, পরমেশ্বর ভগবানের প্রতি সেবা সম্পাদনের জন্য মনের মধ্যে একটা শ্রদ্ধার বা আকর্ষণের উদয় হয় যদি। এবং এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, এই যে এটা জাত শ্রদ্ধাস্য সেবনে, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে না অতিশক্ত, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এই এতটুকু না অতিশক্ত মানে তিনি অত্যধিক আসক্ত নয় কোনো কিছুর প্রতি এই জড়জগতের। এবং ন বৈরাগ্য, এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। এই তিনটা গুণ যার আছে, ন বৈরাগ্য ভাগ্য, বৈরাগ্য ভাগস্যম অধিকারী আসৌ, তিনি এই বৈদিক ভক্তির জন্য অধিকারী, তার অধিকার আছে বা যোগ্যতা আছে। খুব গুরুত্বপূর্ণ। তো অনুবাদে বলছে বৈদিক ভক্তির অধিকারী সম্বন্ধে বলছে যে ব্যক্তির মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষ দ্বারা, মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষ দ্বারা, এই যে বলা হচ্ছে না অতি ভাগ্যে ন, এই ভাগ্যটা কি আসলে? পুণ্য কর্ম করে এই ভাগ্য লাভ করা যায় না। আমরা অনেক সময় বলি না যে সে অনেক পুণ্য করছে পূর্ব জীবনে, এই পুণ্য কর্ম করে এই অতি ভাগ্য লাভ করা যায় না। এই অতি ভাগ্য কিভাবে লাভ হয়? পূর্বের জীবনে বা এই জীবনে যখন আমরা মহৎ সঙ্গ বলতে শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাবে, শুদ্ধ ভক্তদের সেবা করার মাধ্যমে, জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, জেনে শুনে অনেক সময় আমরা ভক্তদের সঙ্গ করি বা পূর্ব জীবনে করেছি, অনেক সময় অজ্ঞাত না জেনেও ভক্তদের কোনো একজন ভক্তের সেবা করছি বা সঙ্গ করছি বা ওনার কাছ থেকে কথা শুনছি। এই যে ভক্ত সঙ্গ করছি আমরা, এই শুদ্ধ ভক্তদের সঙ্গ থেকে আমাদের যে শুদ্ধ সংস্কার হয় এবং সুকৃতি জন্ম হয়, এই সুকৃতির দ্বারা আমাদের জাত ও শ্রদ্ধা আসছে, ভগবানের ভজনে, ভগবানের ভক্তিতে আমাদের শ্রদ্ধা জন্মায়। এই যে আমরা গতকালকে বলছি এই জন্য যে ভক্তি কোথা থেকে লাভ হয়? ভক্ত সঙ্গ থেকে লাভ হয়। ভাগবতমের প্রথম স্কন্ধে আপনারা যারা পড়ছেন, এখানে আহ 2য় অধ্যায়ে নাকি, সেখানে যে 14টা ভক্তির অঙ্গের কথা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। আমরা তো এমনিতে শুরু করি শ্রদ্ধা সাধু সঙ্গ, আমরা প্রথম অঙ্গটা কি ধরি? শ্রদ্ধা। কেন শ্রদ্ধা ধরি? এই হচ্ছে এখানে হচ্ছে শ্লোক, এই যে শ্রদ্ধা থেকে যদি যার শ্রদ্ধা আছে সেই ভক্তি অনুশীলন করতে পারে। তো প্রথমে তার শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা হচ্ছে একমাত্র অধিকার বা যোগ্যতা ভক্তি করার। যদি শ্রদ্ধা না থাকে তাহলে সে ভক্তি অনুশীলন করতে পারবে না। কিসের প্রতি শ্রদ্ধা? কিসের প্রতি শ্রদ্ধা থাকতে হবে? সেবনে, জাত শ্রদ্ধা অস্য সেবনে, ভগবান শ্রীকৃষ্ণের ভজনার, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য যদি শ্রদ্ধা থাকে। তো শ্রদ্ধা আমরা কিভাবে বুঝবো যে এই ব্যক্তি ভক্তি করার জন্য এখন যোগ্য? যদি তার শ্রদ্ধা থাকে ভক্তি করার, যদি তার শ্রদ্ধা থাকে শাস্ত্রের উপরে, যদি তার শ্রদ্ধা থাকে সাধুদের উপরে। ভক্তি বলতে ভক্তি অঙ্গ বা ভক্তি পন্থা, ভক্তি অঙ্গ বা ভক্তি পন্থার প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, শাস্ত্রের, শাস্ত্র বলতে কোন শাস্ত্র? ভক্তি শাস্ত্র, ভক্তি শাস্ত্রের প্রতি তার যদি শ্রদ্ধা থাকে এবং সাধু বৈষ্ণবদের প্রতি, শুদ্ধ ভক্তদের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, এই তিনের উপর যদি শ্রদ্ধা থাকে, তাইলে আমরা বুঝবো যে না, ইনি এখন ভক্তি অনুশীলন করার জন্য যোগ্য, ভক্তি অনুশীলন করতে পারবে। আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে। এই যে আমরা 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 কিভাবে ভক্তির জীবনে বা এই যে প্রবেশ যে করছি, ভক্ত হওয়া না হওয়া কতটুকু হয়েছে এটা তো পরের পরের কথা, কিন্তু এই যে আমরা যে ভক্তিতে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছি বা যাই আসি এখন, এগুলোর উপরেই তো। জব কেন করছি আমি? কোন একজন ভক্ত আমাকে জব করা শিখেছে।
তো ওই ভক্ত কথার উপর বিশ্বাস ছিল বলে আমি জব করছি। ওই যে সাধুর উপরে বিশ্বাস, সাধু কি বলছে, শাস্ত্রের কথা বলছে, আর শাস্ত্রে আছে, কলিসন্তন উপনিষদে আছে, ভাগবতমে আছে, বিভিন্ন পুরাণে আছে শাস্ত্রে হরিনাম করার কথা। ওই যে শাস্ত্রের কথাটার উপর বিশ্বাস করছি বলেই তো আমি জব করছি। আর ওই ভক্তির অঙ্গের ওই জব করার প্রতি আমার বিশ্বাস আছে, না এই জব করলে ভগবানের লাভ করবো আমি, এই জন্য আমি ভক্তি করতেছি, নাইলে তো ভক্তি করতাম না। তো শ্রদ্ধা এই তিনের উপরে যদি জন্ম নেয়, এবং এই জন্মটা কোথা থেকে নেয়, খুবই গুরুত্বপূর্ণ, অতি ভাগ্যেন বা মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষের দ্বারা, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বস্তু ও ব্যক্তির সঙ্গজনিত পুঞ্জীভূত ভক্তি উন্মুখী স্বীকৃতি দ্বারা। এই সবগুলো শব্দ গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা হাইলাইট করছি এটাকে। কৃষ্ণ সম্বন্ধযুক্ত বস্তু অথবা ব্যক্তির সঙ্গের ফলে, কৃষ্ণের সাথে সম্বন্ধযুক্ত যা কিছু, সবকিছুর সঙ্গ যদি আমরা করি, তাহলে আমাদের ভিতরে সুকৃতির জন্ম নেয়। মনে করেন পূর্ব জীবনে কোনোদিন আপনি কোনো এক মন্দিরে গেছেন ঘটনাক্রমে, এই মন্দিরে সুন্দরভাবে ভগবানের বিধি মতো ভগবানের সেবা করা হতো। আরতির সময়, আরতির শেষে পূজারী আপনারা প্রদীপ দিছে, আপনি ওই প্রদীপের আলো মাথায় নিছেন, আশীর্বাদ নিছেন, এই যে নিছেন, স্বীকৃতি হয়েছে আপনার। কোনো না কোনো সাধু উচ্ছিষ্ট প্রসাদ প্রসাদ পেয়ে রেখে গেছে। আমি হয়তো কোনো অন্য কোনো দেহে ছিলাম, হয়তো ওই উচ্ছিষ্ট প্রসাদটা গ্রহণ করছি, এবং গ্রহণ করার কারণে আমি স্বীকৃতি পাইছি। এইভাবে জ্ঞাত সারে অজ্ঞাত সারে, কোনো কোনো সময় আমরা জেনে শুনে করি, কোনো কোনো সময় অজ্ঞাত সারে অজেনে অজানাতেই করি। ধরো একটা ছোট পাখি, যখন ভক্তরা প্রসাদ পেয়ে যেখানে ডাস্টবিনে ময়লা ফেলে, পাখি ওখান থেকে খাইতেছে, পাখি জানে না এটা কি খাইতেছে, সে মনে করতেছে খাবার খাইতেছে, কিন্তু এই খাবারটা আসলে কোন এক শুদ্ধ ভক্তের উচ্ছিষ্ট। অজ্ঞাত সারে হৃদয় কি হচ্ছে, সুকৃতি। এটা পূর্ণ নয়, এটা হচ্ছে সুকৃতি। জড় পূর্ণ নয়, এটা হচ্ছে সুকৃতি। সুকৃতিকেও কোনো কোনো সময় পূর্ণ বলা হয়, কিন্তু এটা জড় পুণ্য থেকে আলাদা। দেবতাদের সেবা, দেবতাদের পূজা করলে যে পুণ্য হয় সেই পুণ্য না, এটা হচ্ছে ভক্তি উন্মুখী স্বীকৃতি। ভক্তি উন্মুখী স্বীকৃতির দ্বারা যার শ্রীকৃষ্ণ ভজনে শ্রদ্ধা জন্মেছে, এটা হচ্ছে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করতেছি, এই যে এটা 1 নম্বর পয়েন্ট, তিনি ভক্তির অধিকারী। এবং এটা হচ্ছে মুখ্য, যে তার শ্রদ্ধা থাকতে হবে ভগবানের প্রতি, শাস্ত্রের প্রতি, করে সাধুর প্রতি, ভক্তি পন্থার প্রতি, এগুলো। তো শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হয় আমরা দেখলাম। এই জন্য ভক্তিতে না, ভক্তদের আনুগত্যটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কোন সময় এটা মনে করা উচিত না, ধুর অমুক ভক্তদের কাছে কেন যাইতমু, আমি ঘরে ঘরে ভক্তি করবো, ভগবানের ভজনা করবো, ঘরে ঘরে ভজনা করে আমি ভগবানের পাইলে, না, সম্ভব না। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, চৈতন্য চরিতামিতে বলছে, একটা খুব সুন্দর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আমি পরের লাইন মনে নাই, কিন্তু অতটুকুই মনে আছে। কৃষ্ণ ভক্তি জন্ম মূল, অর্থাৎ কৃষ্ণ ভক্তির জন্মই হয় প্রত্যেকে সাধু সঙ্গ, ভক্তদের সঙ্গ থেকে, সেটা জেনে শুনে হোক, অজানাতেও হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভক্ত সঙ্গ করলেই হয়। প্রভুপাদ বলছেন যে আগুন যে পুড়াই দেয় সবকিছু, ছোট্ট বাচ্চা অনেক সময় নাও জানতে পারে, কিন্তু সে না জানলেও অসুবিধা নাই। ছোট্ট বাচ্চাও যদি আগুনের কাছে যায়, আগুন তাকেও পোড়াবে, সে জানে না এটা যোগ্যতা বা কারণ না, আগুনের সংস্পর্শে যাই আসে সেটাই পূর্বে। তো একই রকম ভাবে আমরা যদি অজ্ঞাত সারে বা অজানাতেও যদি আমরা শুদ্ধ ভক্তদের সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তাহলে সেটা আমাদের উপরে ক্রিয়া করে। তবে অজ্ঞাত সারে করলে একটু কম হয়, আর জেনে শুনে করলে ফলটা আরো বেশি। যাই হোক, তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যা তো শ্রদ্ধা হচ্ছে সে, মানে যা শ্রদ্ধার উৎপন্ন হয়েছে। শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হয়েছে, ভক্ত সঙ্গের মাধ্যমে, ভক্তদের কৃপায়। এখন পরবর্তী কথাটা হচ্ছে এটা, আচ্ছা ভক্ত কি আপনাকে কৃপা করতে বাধ্য, না এমন কোন বিশেষ যোগ্যতা বা গুণ আছে যার কারণে আপনি ভক্তের কৃপা পাইছেন? প্রথম প্রশ্ন, এই যে ভক্ত যে কৃপা করে একজন কাউকে, কোন ব্যক্তিকে, যখন একজন ভক্ত কৃপা করে, ভক্ত যে কৃপা করে, এটা কি আমি কোনো বিশেষ গুণ দ্বারা কি এই ভক্তের ভক্তের কৃপা লাভ করতে পারবো, না এই ভক্তের কৃপাটা অহৈতুকী? বলেন। আমরা বলছি যে ভক্ত মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষে, মহৎ সঙ্গ ভক্ত সঙ্গ দ্বারা বা কৃষ্ণ সম্বন্ধ বস্তু এবং ব্যক্তির সঙ্গজনিত কারণে আমাদের স্বীকৃতি হয়েছে, ভক্তের কৃপা হয়েছে বলেই তো আমি এখন ভক্তিতে আছি।
কারণ ভক্তিটা এক ভক্তের হৃদয় থেকে আমার কাছে আসছে। ভক্তি দেবী ভক্তদের হৃদয়ে থাকে, এবং সেই ভক্ত যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে ভক্তি দেবী আমার হৃদয়ে আসবে। এইভাবে ভক্তি ট্রান্সফার হয় এক হৃদয় থেকে আরেক হৃদয়। গতকালকে আমরা বলছি যে ভক্তি উৎপন্ন হয় না, সৃষ্টি করা যায় না ভক্তিকে, ভক্তি অলরেডি হৃদয়ের মধ্যে আছে, যা সেটাকে কি করতে হবে, জাগ্রত করতে হবে। তার জন্য দরকার ভক্ত। এবং এই ভক্তের যে কৃপা, উনি যে আমাকে কৃপা করছে, আমার কাছে যে প্রচার করছে, আমাকে যে ভগবানের কথা বুঝাইছে, এটা অহৈতুকী কৃপা। আমরা কোনো এমন কোনো যোগ্যতা বা কোনো গুণ নাই যার দ্বারা আমি ভক্তের কৃপা পাইতে পারি। ভক্তদের কৃপাটা হচ্ছে অহৈতুকী। এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল হয়ে সাধু সঙ্গ, এই জন্য ভক্ত সঙ্গটা সবসময় করতে হবে। তাও কোন ভক্ত সঙ্গ? উৎসাহী, ঐকান্তিক, উন্নত ভক্তদের সঙ্গ। লাইক মাইন্ডেড ডিভোটি। রূপ গোস্বামী স্থিরস্বামী তো সিন্ধুতে বলছেন যে আহ, স্বজাতীয় স্বজাতীয় ভক্তদের সঙ্গ করতে হবে। স্বজাতীয় আশয়া স্নিগ্ধা সাধু সঙ্গ সতোবরে। অর্থাৎ যে ভক্তের সঙ্গে, যে মনে করেন আমরা গৌড়ীয় সম্প্রদায় আছে, তো আমাদের সঙ্গ করতে হবে যারা গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের সঙ্গে। অন্য সম্প্রদায়ের সাধুদের সঙ্গে অত বেশি সঙ্গ করা যাবে না। শ্রদ্ধা করব সকলের প্রতি, বৈষ্ণব তো সকলকেই সম্মান করে, এমনকি একটা পিপিলিকে, একটা পিঁপড়াকেও সম্মান করে। তো সেই দৃষ্টিতে সবাইকে সম্মান করব, কিন্তু সঙ্গ করব, অর্থাৎ সঙ্গ মানে হচ্ছে উপদেশ গ্রহণ করব, উৎসাহ গ্রহণ করব। হ্যাঁ, শুধুমাত্র যারা আমাদের পরম্পরায় আছে, শিল প্রভুপাদ, গুরু মহারাজ, তাদের কাছ থেকে, বাইরের থেকে না। ঠিক আছে। এখন দ্বিতীয় পয়েন্ট, ন অতিসক্ত। এটা হচ্ছে তৃতীয় গুণ, যেটার বিষয়ে আমরা অত বেশি আলোচনা করা হয় না, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ বৈদিক ভক্তির জন্য। ন অতিসক্ত মানে হচ্ছে যিনি বিষয়ে অতিশয় আসক্ত বা অতি বিরক্ত নয়। অতি শব্দ আছে, অতিশয় আসক্তও নয়, অতিশয় বিরক্তও নয়। কিসের প্রতি? বিষয়ের প্রতি, জড় বিষয়ের প্রতি। জড় বিষয়, বিষয় মানে হচ্ছে বিষ। কিন্তু বৈদিক ভক্তের এই বিষয়ের প্রতি খুব বেশি আসক্ত নয়, খুব বেশি তিনি বিরক্তও নয়। কেন এটা? কারণ ভক্ত সবকিছুকে ভগবানের সেবায় যুক্ত করতে পারে। এই যে ল্যাপটপ, এটা জড় না চিন্ময়? জড়। আপনার সামনে যে খাতা দিয়ে লিখতেছেন, কলম দিয়ে লিখতেছেন, এটা জড় না চিন্ময়? এটা বিষয় নেই? অবশ্যই বিষয়, এটা জড়জাগতিক জিনিস, তো বিষয় না? বিষয়। কিন্তু আপনি যদি এখন বলেন না এটা বিষয়, এটা আমি ধরবো না, মোবাইল বিষয়, ল্যাপটপ বিষয়, গাড়ি গাড়ি বাড়ি বিষয়, টাকা পয়সা বিষয়, বাদ দিয়ে দিই এগুলা সব, ভক্তি করতে করা যাবে? বিষয় বর্জন করে যারা জ্ঞানীরা তারা, কর্মী এবং জ্ঞানী, এরা হচ্ছে উভয় এক্সট্রিম, মানে খুব তীব্র। তারা যারা কর্মী, ভোগ ঐশ্বর্য তারা যারা মুক্ত থাকতে চায়, তারা হচ্ছে অত্যন্ত আসক্ত। এই যে অতি আসক্ত, আমরা যখন বলি অতি আহ, আসক্ত, অতি আসক্ত কারা? যারা কর্মী, তারা তারা সুখ ভোগ করতে চায়, স্বর্গে যাইতে সুখ ভোগ করতে চায়, মানে সবকিছুর পিছনে তারা হচ্ছে সুখ চায়, তারা অত্যাধিক আসক্ত। অতি বিরক্ত যারা জ্ঞানী, তারা জ্ঞানীরা সবকিছু ছেড়ে দেয়, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সম্পর্ক সবকিছু ছেড়ে হিমালয় একা একা গিয়ে তপস্যা করে। কারণ সে মনে করে জড় জগতের এই সব হচ্ছে বিষয়, এটা হচ্ছে জড় জিনিস, এগুলোর সংস্পর্শ করলে আমারও চেতনা জড় হয়ে যাবে। এই জন্য কর্মী জ্ঞানী সে সব কিছুকে বাদ দিয়ে দেয়। কিন্তু ভক্ত, ভক্ত হচ্ছে আমরা মাঝামাঝিতে, আমরা অত্যধিক আসক্তও না, অত্যধিক বিরক্তও না। কেন আসক্ত না? এই কারণে, কারণ এই জিনিসটা তো আমার না। ভোক্তাকে, ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি ভোক্তা না। তো তখন তিনি আসক্ত হন না। এরপরে বিরক্তও না, কেন? কারণ তিনি দেখতেছেন আরে এই জিনিসটা তো ভগবানের সম্পত্তি, এই জড়জগতে যা কিছু আছে সবকিছু কার? ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা কৃতা কস্য সিদ্ধনম। ঈশোপনিষদে আমরা পড়ি এই জগতে প্রত্যেকটা সম্পত্তি ভগবানের।
যেহেতু ভগবানের সম্পত্তি সেজন্য ভোক্তাকে ভগবান, এজন্য তিনি আসক্ত হন না। যেহেতু ভগবানের সম্পত্তি, এই সম্পত্তিটা কার সেবা যুক্ত করতে হবে? ভগবানের সেবা যুক্ত করতে হবে, এই জন্য তিনি কোনো কিছুর প্রতি অত্যধিক বিরক্ত হন না। অতি শব্দটা গুরুত্বপূর্ণ, যে অত্যধিক বিরক্ত না। কিছু কিছু বৈরাগ্য আছে ওনার, কিছু কিছু বৈরাগ্য মানে কি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিনি গ্রহণ করেন না, এটা হচ্ছে ওনার বৈরাগ্য। কিন্তু অতি বৈরাগ্য না, যে আমি সব ছেড়েই দিলাম, না। যেখানে যেই জিনিসটাকে ভগবানের সেবায় যুক্ত করার সুযোগ আছে, সেই জিনিসটাকে তিনি ভগবানের সেবায় যুক্ত করেন। আবার কিছু কিছু জিনিস আছে কোন রকম ভাবে ভগবানের সেবায় লাগানো যায় না, সেগুলোকে তিনি ছেড়ে দেন। তো সেই জন্য বলছে অতি বিরক্ত না। কিছু কিছু বৈরাগ্য আছে, কিন্তু অতি বৈরাগ্য ওনার না। কিছু কিছু বৈরাগ্য কিরকম? আমিষ আহার, এটাকে কোন রকম বক্তৃতা যুক্ত করা যায় না। তো এটা অবশ্য ওনাকে ছাড়তে হবে। এই জন্য বৈরাগ্য আছে, কিন্তু অতি বৈরাগ্য না। আসক্ত আছে, অতি আসক্ত না। আসক্ত না নি আমরা? প্রসাদের প্রতি আসক্ত আমরা, জপ করার প্রতি আসক্ত আমরা। মানে আসক্ত হওয়া উচিত, আসক্ত না, কিন্তু আসক্ত হওয়া উচিত। হ্যাঁ, ভক্ত সঙ্গের প্রতি আসক্ত হওয়া উচিত, সেবার প্রতি আসক্ত হওয়া উচিত, ঠিক না? আসক্তি হবে সেবা, মানে সবকিছু হচ্ছে সেবার উপর ভিত্তি করে, ভগবানের সেবা করা যাচ্ছে কিনা। অনেক সময় বিপদ ঘটে কোন জায়গায়, আমরা সেবার নাম করে আসক্ত হয়ে যাই। তো এই দিকটা একটু আমাদের সাবধান থাকতে হবে। শিল প্রভুপাদ যখন প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে দামি দামি গাড়িতে চড়তেন, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে যে, হাউ কাম ইউ আর ইন রিনাউন্সড অর্ডার অফ লাইফ, আপনি সন্ন্যাস আশ্রমে আছেন, আপনি অত বড় বড় অত দামি দামি গাড়িতে চড়ছেন, আপনার হাতের ঘড়ি খুব দামি ঘড়ি, আপনি অত ঐশ্বর্যপূর্ণ কেন জীবনযাপন করেন? তো প্রভুপাদ বলছেন, তোমার এত হিংসা কেন? তোমরা গাড়ি, বড় বড় গাড়িতে চড়তে পারো, দামি গাড়িতে চড়তে পারো, আমি চড়লে সমস্যা কি? তো পরে প্রভুপাদ বলছে যে, দেখো, এই যে বড় বড় দালান আমরা তৈরি করতেছি, এত বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি আমরা কিনতেছি, এগুলা শুধুমাত্র সাধারণ যারা জড় বিষয়ী মানুষ তাদেরকে আকৃষ্ট করার জন্য। আমি কোন রকম ভাবে এগুলোর প্রতি আসক্ত না। আমি ছিলাম বৃন্দাবনে, রাধা দামোদর মন্দিরে, কিছুই ছিল না আমার। আমি পাশ্চাত্য দেশে আসছি, কিছু ছিল না আমার। তো এর মানে অনাসক্ত তিনি, কিন্তু ভগবানের সেবার জন্য সেটাকে তিনি গ্রহণ করেন। তো এই হচ্ছে ভক্তির অধিকারীর লক্ষণ, তিনটা লক্ষণ: শ্রদ্ধা, খুব আসক্ত নয়, খুব বিরক্ত নয়। বিরক্ত নয়, যেমন একজন গৃহস্থ ভক্ত, উনি গৃহে আছেন, এখন ভক্তি করছেন বলে স্ত্রী পুত্র ওনাকে সবাইকে তিনি মায়া বলে মনে করবেন না, ছেড়ে দিবেন না, কি করবেন? উনি ওনার দায়িত্ব পালন করতে হবে। যতদিন ওনার উপরে ওনার দায়িত্ব আছে, সেই দায়িত্ব ওনাকে পালন করতে হবে। এই এখানে যদি বৈরাগ্য দেখায়, সেটা গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার দায়িত্ব স্ত্রী পুত্র কন্যা সবাইকে ভরণ পোষণ করা, তাদের এই দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে, এবং এই মেন্টালিটি নিয়ে আপনাকে দায়িত্ব পালন করতে হবে যে তারা কৃষ্ণের সব সম্পত্তি, কৃষ্ণের ভক্ত। এই মনোভাব নিয়ে তাদের সেবা করতে হবে। তারা যখন আপনার সন্তান ছেলের দায়িত্ব বয়স হয়ে গেছে, পরিবারের দায়িত্ব গ্রহণের যোগ্য হয়ে গেছে, উপার্জনক্ষম হয়ে গেছে, তখন আপনি আস্তে করে সেখান থেকে তার উপরে সব দায়িত্ব দিয়ে আপনি আস্তে আস্তে এখন পূর্ণ বিরক্তির দিকে, মানে এগুলো সব, এই দায়িত্ব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, তখন আপনি পুরোপুরি ভাবে ভগবানের সেবায় যুক্ত হবেন। তো এই জন্য বলা হচ্ছে ন বৈরাগ্য, খুব বেশি বৈরাগ্য তিনি না। প্রহ্লাদ মহারাজ, তিনি শুদ্ধ ভক্ত কিনা? শুদ্ধ ভক্ত হওয়ার পরে তিনি রাজ্য শাসন করছে, না শুদ্ধ ভক্ত হওয়ার আগে রাজ্য শাসন করছে? উনি ছোটবেলা থেকেই ভক্ত, রাজ্য শাসন করছে ভক্ত অবস্থাতেই। অম্বরীশ মহারাজ, পঞ্চপাণ্ডব, ধ্রুব মহারাজ, এরা সবাই ভগবানের শুদ্ধ ভক্ত। আবার দায়িত্ব ওনারা সবাই পালন করছে, কিন্তু যখন দায়িত্ব পালন করছে ন অতি সত্য, আসক্ত না হয়ে তারা দায়িত্ব পালন করছে। কেন? যেহেতু এটা ওনার দায়িত্ব ছিল, রাজা হিসেবে ওনার দায়িত্ব প্রজা পালন করা। উনি ওনার দায়িত্বটা পালন করছে, আবার একই সাথে তিনি, আমি রাজা, আমি সবাইকে পালন করছি, এই এই ভাব বা এই আসক্তি ওনার ছিল না মনে হয়। এখন রূপ গোস্বামী এই যে সংজ্ঞা তিনি দিলেন, এখন কেউ বলতে পারে আমি এটা মানি না, মন গড়া একটা দিয়ে লেছে। তো শাস্ত্রীয় প্রমাণ দিচ্ছে, ভাগবতম 11 স্কন্ধ 20 অধ্যায় শ্লোক নাম্বার 8।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, এটা কৃষ্ণের কথা, এই শ্লোক। ইয়দৃচ্ছয়া মত কথা দৌ জাতো শ্রদ্ধস্তু ইয়ঃ পুমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদাঃ। আচ্ছা, এখন এই দুইটা শ্লোকের মধ্যে দেখেন সাদৃশ্য দেখেন। জাত শ্রদ্ধা, সরি সরি, জাত শ্রদ্ধা, জাত শ্রদ্ধা, ন আসক্ত, ন তি আসক্ত, ন বৈরাগ্য, ন নির্বিঘ্ন। তো কৃষ্ণের সংজ্ঞাতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে যে সংজ্ঞা দিচ্ছেন, ভক্তি যোগা আস্তা সিদ্ধিত, ভক্তি যোগ তাকেই সিদ্ধি প্রদান করে যার মধ্যে এই তিনটা জিনিস আছে। সেটাই রূপ গোস্বামী আরো সুন্দরভাবে সাজায় গুছায় এই শ্লোকে বলছে। এই জন্য আচার্যদের বাণী কোনো সময় ভ্রম বা ভুল থেকে ভুলযুক্ত হয় না, সবসময় দোষ থেকে মুক্ত। তারা যা কিছু বলেন শাস্ত্র অনুযায়ী বলেন, ভগবানের আদেশ মতো তারা, ভগবানের কথা মতো তারা, শাস্ত্র মতো তারা সবকিছু বলেন। এটা হচ্ছে এখান থেকে আমার শিক্ষা। ঠিক আছে, এই পর্যন্ত। এখন এখানেই না, খালি পুরো ভক্তি রসামৃত সিন্ধু উনি একটা সংজ্ঞা দিবেন এবং শাস্ত্র থেকে তার প্রমাণ দিবেন। এটা হচ্ছে রূপ গোস্বামীর এই পদ্ধতি। চৈতন্য চরিতামৃতে কি বলছে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই বিষয়টাই চৈতন্য চরিতামৃতেও বর্ণনা করা হচ্ছে এভাবে। এখন এই যে বৈদিক ভক্তির কথা, অধিকারী কথা বলছে, তো অধিকারী কথা বর্ণনা করার পরে তিনি বলছেন এই অধিকারীরা তিন প্রকারের। ভক্তির অধিকারী, সাধন ভক্তির অধিকারী বা বৈদিক সাধন ভক্তির অধিকারী তিন প্রকারের বা তিনটি স্তরের হয়ে থাকে। প্রকারের না, তিনটি স্তরের। যখন আমরা বলি স্তর, মানে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এরকম। মানে একজন থেকে আরেকজন উন্নত, একজন থেকে আরেকজন উন্নত, এটা হচ্ছে স্তর। তো রূপ গোস্বামী এখন বলছেন যে এই বৈদিক ভক্তদের মধ্যে তিন স্তরের ভক্ত দেখা যায়। এবং এই ভক্তদের যে স্তরটা দেখা যায়, এটা কিসের উপর ভিত্তি করে আলাদা হয়? শাস্ত্রীয় জ্ঞান এবং বিশ্বাসের দৃঢ়তার উপরে। এই দুইটা হচ্ছে মানদণ্ড। শাস্ত্রীয় জ্ঞান এবং বিশ্বাসের দৃঢ়তা, কত দৃঢ় বিশ্বাস আছে, এই দুইয়ের উপর ভিত্তি করে ভক্তদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে উত্তম অধিকারী, প্রথম হচ্ছে উত্তম অধিকারী। উত্তম অধিকারী মানে হচ্ছে প্রথম শ্রেণীর ভক্ত। প্রথম শ্রেণীর ভক্ত, আচ্ছা আপনারা যারা উপদেশামৃত করছেন মনে আছে, উপদেশামৃতে আমরা তিন শ্রেণীর ভক্তদের আলোচনা দেখছি। উপদেশামৃতে, উপদেশামৃতে 5 নম্বর শ্লোকে, 5 নম্বর শ্লোক কি মনে আছে? কৃষ্ণে ইয়স্য গিরিতম মনসা দ্রিয়েত, দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তমীশম, শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনান্যমন্যা, নিন্দাদিশূন্য হৃদমিপ্সিত সঙ্গলব্ধা। শ্লোক নাম্বার 5। 5 নম্বর শ্লোকে রূপ গোস্বামী উপদেশামৃতে তিন শ্রেণীর ভক্তদের প্রতি কিরকম সম্মান দেখাবো তার কথা বলছেন। আজকের আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে যে ওইখানেও তিনি বলছেন, এই সেম রূপ গোস্বামী যিনি ভক্তি রসামৃত সিন্ধু লিখছেন তিনি উপদেশামৃত লিখছেন, সেখানে তিনি সংজ্ঞা দিচ্ছেন ভিন্নভাবে। তিন শ্রেণীর ভক্তদের সংজ্ঞা ভিন্নভাবে দিচ্ছেন। তিনি আবার ভক্তি রসামৃত সিন্ধু এখন এখানে লিখছেন, এখানে তিনি ভিন্নভাবে দিচ্ছেন। উপদেশামৃতের যে তিন শ্রেণীর ভক্তের বিচার করছেন সেটা হচ্ছে দীক্ষার উপরে ভিত্তি করে। আর এখানে ভক্তি রসামৃত সিন্ধুতে যখন তিনি তিন শ্রেণীর ভক্তদের সংজ্ঞা দিচ্ছেন, সেটা হচ্ছে শাস্ত্র জ্ঞান এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। ঠিক, উত্তম অধিকারী ভক্তের সংজ্ঞা দিয়ে বলা হচ্ছে তিনি শাস্ত্র অধ্যয়নে অত্যন্ত নিপুণ এবং দক্ষ। প্রথম কথা, উত্তম অধিকারীকে রূপ গোস্বামী বলছেন যিনি শাস্ত্রতে খুবই নিপুণ এবং দক্ষ। সমস্ত শাস্ত্র সম্বন্ধে, বিশেষ করে ভক্তি শাস্ত্র, যে সমস্ত গ্রন্থে ভক্তি বিষয়ে, ভগবান বিষয়ে বর্ণনা করা হয় সেগুলোকে আমরা ভক্তি শাস্ত্র বলি। যেমন ভগবত গীতা,
শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপরে এই যে আচার্যদের দ্বারা যে গ্রন্থগুলো, এগুলো হচ্ছে ভক্তি শাস্ত্র। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্ত শাস্ত্র বলতে আমরা বুঝি বিশেষ করে ভক্তি শাস্ত্রকে। আমরা অত বেদ উপনিষদ অত নাও জানতে পারি, কিন্তু ভক্তি শাস্ত্র সম্বন্ধে যিনি খুব পারদর্শী। এমন না যে বেদ বেদ উপনিষদ পড়বে না, পড়বে, কিন্তু প্রথমে আগে এগুলা শিখে তারপরে তিনি বেদ উপনিষদ, কারণ আমরা তো বৈদিক সম্প্রদায়, আমরা তো বেদ অনুসারী, তো সেজন্য আমরা অবজ্ঞা করি না। তো তিনি শাস্ত্র অধ্যয়নে অত্যন্ত নিপুণ, এবং এটা হচ্ছে সবচাইতে দুর্বলতা আমাদের। আমরা গ্রন্থ পড়ি না, আমরা গ্রন্থ পড়তে চাই না। আমরা বলি, অনেকে বলি আমরা যে গ্রন্থ, ও আচ্ছা ভক্তি, এই ভক্তি তো ভগবানের নাম জপ করো, সেবা করো, তো পড়ার দরকার কি? পড়ে কি হবে? পড়ে তো জ্ঞানই হবে। মহাপ্রভু রূপ গোস্বামী বলছেন, কর্ম জ্ঞান আদি অনাবৃত, ভক্তি যেন জ্ঞানের দ্বারা আবৃত না হয়। তাহলে তোমরা তো জ্ঞান এত শাস্ত্র অধ্যয়ন করে কি হবে? ভক্তি করো, জপ করো, সেবা করো। কিন্তু রূপ গোস্বামী বলছেন না, এরকম না। আমরা কোনো সময়ই ভক্তিকে অবজ্ঞা করি না, কিন্তু রূপ গোস্বামী এখানে বলছেন উত্তম ভক্ত শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত নিপুণ এবং দক্ষ। তিনি শাস্ত্র সম্বন্ধে জানেন। আর শাস্ত্র সম্বন্ধে আপনি দুই ভাবে জানতে পারেন। এক হচ্ছে অধ্যয়ন করে, দুই হচ্ছে গুরু কৃপা বা ভগবানের কৃপা। এক হচ্ছে গুরুদেব বা ভগবান যদি কৃপা করে, তাহলে না পড়েও আপনার সমস্ত জ্ঞান আপনার মধ্যে চলে আসবে। আর দ্বিতীয় পন্থা হয়েছে অধ্যয়ন করে। এখন ওই কৃপার জন্য অপেক্ষা যদি করে থাকি, যে ভগবান কৃপা করবেন তাইলে আমি লাভ করব, এটা কি সম্ভব? এটা হচ্ছে রেয়ার, খুবই রেয়ার, দুর্লভ। এটা অল্প, লাখের মধ্যে একজন দুজনের হয়। ঠিক আছে? তো এই জন্য আমাদের পড়া উচিত। আবার অনেকে বলতে পারি আমরা যে ভক্তি থেকেই তো জ্ঞান বৈরাগ্য আসে। হ্যাঁ, এটাও ঠিক আছে, ভক্তি থেকে জ্ঞান বৈরাগ্য আসে। কিন্তু যেহেতু আমরা এখন ভক্তিটা অত তীব্রভাবে করতে পারতেছি না, নতুন আছি, সেই জন্য এখন আমাদের অধ্যয়ন করতে হবে। শুদ্ধ ভক্তি করলে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তি দেবী পিছন পিছন আসে, সেটা বাস্তব, সেটা ঠিক, সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ভক্তিতে এখন অত উন্নত স্তরে নাই, সেজন্য এখন অধ্যয়ন মানে অনুশীলন করতে হবে। তো শাস্ত্র অধ্যয়নে অত্যন্ত নিপুণ এবং দক্ষ। দুই, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাস্ত্র যুক্তির মাধ্যমে যে কোনো সংশয় নিরসন করতে পারে। উত্তম ভক্তের বৈশিষ্ট্য এগুলা সব। যেহেতু তিনি শাস্ত্র নিপুণ, অত্যন্ত দক্ষ, যখন কোনো সন্দেহ, কোনো বিষয়ে দ্বন্দ্ব আসে, তিনি সেটা নিরসন করতে পারেন কিসের উপর ভিত্তি করে? শাস্ত্র যুক্তির মাধ্যমে। মন গড়া কিছু বলেন না, আমার মনে হয় এরকম হইব, না না, এরকম মন গড়া কিছু না। আমরা যা কিছু বলবো, প্রভুপাদ বলছেন শাস্ত্রের যুক্তির দ্বারা, শাস্ত্র সিদ্ধান্ত দ্বারা। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবতম আদি গ্রন্থের উপর ভিত্তি করে শাস্ত্রের সমাধান, নিরসন, সন্দেহ নিরসন করতে হবে। 3 নাম্বার, তার বিচার বুদ্ধি অত্যন্ত প্রখর, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র বাস্য। সমস্ত শাস্ত্রের সার যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি, এই বিষয়ে তিনি একবারে দৃঢ় নিশ্চয়। কোনো কিছুর দ্বারা ওনার এই বিশ্বাস টলানো যায় না। এজন্য পরে বলছে গুরুদেব ও শাস্ত্রের প্রতি তার অটল বিশ্বাস। এতক্ষণ পর্যন্ত এই তিনটা হচ্ছে শাস্ত্র সম্বন্ধে। কিন্তু আমরা পড়ছিলাম প্রথমে যে ভক্তির এই সংজ্ঞাটা তিনি কিসের উপর দিচ্ছেন? শাস্ত্র এবং বিশ্বাস, শাস্ত্রজ্ঞান এবং বিশ্বাস। তো শাস্ত্রজ্ঞানের কথা বলছে তিনটাতে, এখন হচ্ছে বিশ্বাসের কথা। কিসের উপর বিশ্বাস ওনার খুব বেশি? গুরুদেবের কথার উপরে, শাস্ত্রের কথার উপরে অটল বিশ্বাস থাকে। এবং তিনি কখনো সিদ্ধান্ত থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ পরমেশ্বর ভগবান বাসশেষ, যে এখন অন্য কেউ আসুক, কেউ অনেক কিছু, অনেক শাস্ত্র, অনেক ভুল ভাল কিছু দিয়ে কোনোভাবে আমার সিদ্ধান্তকে সে টলাতে পারবে না, আমার সেই বিশ্বাসকে টলাতে পারবে না। আমার জীবনে যাই আসুক, যে কোনো প্রতিকূল পরিস্থিতি, বিপদের উপর বিপদ আসুক, কিন্তু কোনো কিছুই আমার এই বিশ্বাসকে টলাতে পারবে না যে কৃষ্ণ আমার রক্ষাকর্তা, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, আমি কৃষ্ণের দাস, আমার একমাত্র কর্তব্য কৃষ্ণের সেবা করে। এই বিশ্বাসকে কোনোভাবে টলানো যায় না। এবং পরের পয়েন্ট, যুক্তি ও তর্কের মাধ্যমে তার বিশ্বাস আরো পরিপক্ক এবং দৃঢ় হয়। এই যে যে বিশ্বাসটা আছে, যুক্তি শাস্ত্র জ্ঞান যখন তিনি লাভ করেন, এই বিশ্বাসটা আরো বেশি দৃঢ় হয়। এবং আরেকটা পয়েন্ট, উত্তম অধিকারী ভক্ত তিনি আরেকজনের মনে বিশ্বাস উৎপন্ন করতে পারেন। ওনার নিজের তো বিশ্বাস আছে, এই বিশ্বাসটা উনি আরেকজনের মনেও তৈরি করতে পারেন। কিসের মাধ্যমে? শাস্ত্রের যুক্তি প্রদানের মাধ্যমে। শাস্ত্রের কথা বুঝিয়ে যে অন্য সিদ্ধান্তের, অন্য মতের
তাকেও তিনি নিজের মতে আনতে পারেন। এই ক্ষমতা উত্তম অধিকারী ভক্তের আছে। এই পয়েন্টগুলো হচ্ছে উত্তম অধিকারী ভক্তদের সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, এগুলো তো পয়েন্ট বললেন, প্রমাণ রূপ গোস্বামী কি বলছেন, মূল শ্লোক দরকার। তো এইটা হচ্ছে রূপ গোস্বামীর আহ তিনি এই হচ্ছে সংজ্ঞা, রূপ গোস্বামী যেটা দিচ্ছেন, এই সংজ্ঞা উত্তম অধিকারীর লক্ষণ। তো আমরা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমরা যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়ি, এটা হচ্ছে শিল প্রভুপাদ আমাদের জন্য সহজ সরল ভাষায় রূপ গোস্বামীর যে সংস্কৃত শ্লোকগুলোরই খুব সুন্দর ব্যাখ্যা করে অনুবাদ করে আমাদেরকে বুঝাইছেন। এই জন্য দেখবেন যেটা এই গ্রন্থের মধ্যে কোনো শ্লোক নাই, একজন বলছে আপনি তো শ্লোক বলতেছেন, এটাতে তো কোনো শ্লোক দেখি না। প্রভুপাদ এখানে শ্লোক দিয়েছেন না, কিন্তু শ্লোকগুলোর অনুবাদই সহজ ভাবে ব্যাখ্যা করে আমাদের জন্য দিয়েছেন, কারণ আমরা তো বুঝি না। কিন্তু প্রভুপাদ আবার সাথে সাথে শ্লোকগুলোর রেফারেন্স দিচ্ছেন। দেখবেন প্রভুপাদ বলছে অমুক স্কন্ধের অমুক অধ্যায়ের শ্লোকের সংখ্যা দিয়ে দিচ্ছেন প্রভুপাদ, অমুক পুরাণে সব ব্যাখ্যা দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে প্রভুপাদ অনুবাদ গুলা দিচ্ছেন। এটা তো শিল প্রভুপাদ এই যে ভক্তি রসামৃত সিন্ধু, এটা হচ্ছে সামারি স্টাডি অফ বিআরএস, মানে ভক্তি রসামৃত সিন্ধু সামারি স্টাডি। যেরকম দশম স্কন্ধ ভাগবতমের সামারি স্টাডি হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, কৃষ্ণ বই। কারণ কলিযুগের মানুষ তো এই অত দশম স্কন্ধ তাৎপর্য সহ পড়তাম নি, সংস্কৃত বুঝি না। এই জন্য প্রভুপাদ গল্পের আকারে পুরো দশম স্কন্ধটাকে প্রভুপাদ দিয়েছেন কৃষ্ণ বই রূপে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই এটা আসলে দশম স্কন্ধ পুরোটা, কিন্তু সিদ্ধান্তও দিয়েছেন গল্প আকারে দিয়েছেন যেন আমরা সহজে বুঝতে পারি পড়ে। প্রভুপাদ এরকম অনেক গ্রন্থ লিখছেন সামারি স্টাডি, যেরকম শ্রীমদ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 25 থেকে 32 অধ্যায়, এটা হচ্ছে টিচিং অফ লর্ড কপিল, TLK। কপিল দেবের শিক্ষা একটা বই আছে না আলাদা, কপিল দেবের শিক্ষা, এই বইটা আসলে কি? এটা আসলে ওই যে ভাগবতমের এই সেকশন, তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় 25 থেকে 32 অধ্যায়, কপিল দেব মাতা দেবতীকে যা বলছেন সেটাই প্রভাত আবার আলাদা করে গ্রন্থ রূপে আমাদেরকে দিচ্ছেন যেন আমরা সহজে বুঝতে পারি। আরেকবার প্রভুপাত কি করছেন, কুন্তি মহারানীর বই আছে না, মহারানী কুন্তি, এই কুন্তি মহারানীর যে গ্রন্থটা এটা আসলে কি, ওই যে কুন্তি স্তুতি 1:8, এটারই সহজ ব্যাখ্যা প্রভুপাদ আবার আলাদা করে গ্রন্থ দিচ্ছে। তো সেম ভক্তি রসামৃত সিন্ধু, এটা হচ্ছে রূপ গোস্বামীর লেখা, দেখেন কত কঠিন, এটা বুঝবেন। পূর্বম শাস্ত্রস্য শাসনে নৈব প্রবৃত্তির আমরা বুঝতাম না এটা। এই জন্য প্রভুপাদ এগুলা নিজে কষ্ট করছেন, প্রভুপাদ কষ্ট করে এগুলো পড়ে ওই এগুলারই ব্যাখ্যা প্রভুপাদ সহজ করে বাংলাতে দিচ্ছে। তো এই জন্য এই সন্দেহ করিয়েন না যে প্রভুপাদ আমাদের তো মনে মূল জিনিস দিচ্ছেন না, কোনো সময় যেন আমরা এই সন্দেহ না করি যে প্রভুপাদ আমাদের মূলটা দিচ্ছেন না, প্রভুপাদ মূলটাই দিচ্ছেন, আমাদের উপযোগী করে দিচ্ছেন। ঠিক আছে, ছোট্ট শিশু আখ খাইতে পারে না, শক্ত, তার দাঁত নরম, খাইতে পারে না। তো বাবা কি করছে, আঁকড়ে মেশিনের মধ্যে পিষে রসটা বের করে বাচ্চারে দিছে খাওয়ায়। তো রস যে খাচ্ছে, এই রসটা কি আখ থেকে আলাদা কিছু না, ওই আখেরই রস শিশুর উপযোগী করে বাবা দিচ্ছে। প্রাপ্তবয়স্ক হলে আখ খায়, কিন্তু যেহেতু শিশুটা ছোট ছোট, এটা ক্ষমতা নাই, এই জন্য রস করে দিতেছে। তো শিল প্রভুপাদ হচ্ছে এরকম, এই জন্য শিল প্রভুপাদের আনুগত্য থেকে আমরা গ্রন্থ অধ্যয়ন করি, প্রভুপাদ যুগোপযোগী করে আমাদের উপযোগী করে আমরা যেন সহজে বুঝতে পারি সেরকম করে দিচ্ছে প্রভুপাদ। যাই হোক, তো রূপ গোস্বামী বলছেন শাস্ত্রে যুক্ত চ নিপুণ, যিনি শাস্ত্র যুক্তিতে অত্যন্ত নিপুণ, সর্বদা দৃঢ় নিশ্চয়, নিশ্চয় মানে হচ্ছে বিশ্বাস, তার বিশ্বাসটা হচ্ছে অত্যন্ত দৃঢ়, দৃঢ় বিশ্বাসের অধিকারী যিনি, প্রৌঢ় শ্রদ্ধা অধিকার্যসৌ প্রৌঢ় শ্রদ্ধা অধিকারী স ভক্ত উত্তমো মতঃ, সেই ভক্ত হচ্ছে উত্তম ভক্ত, স ভক্ত উত্তম মত, তিনি হচ্ছে উত্তম ভক্ত কার, শাস্ত্র যুক্তিতে যিনি অত্যন্ত নিপুণ। তো অনুবাদে যিনি শাস্ত্রে ও শাস্ত্র অনুগত যুক্তিতে প্রবীণ, প্রবীণ মানে অত্যন্ত দক্ষ, এবং তন্ত্র ও সাধন বিচার দ্বারা সর্বপ্রকারের স্থির সিদ্ধান্ত, শাস্ত্র আদি আলোচনা করে ওনার সিদ্ধান্ত স্থির যে ভক্তি একমাত্র কর্তব্য,
এবং প্রগাঢ় শ্রদ্ধাবান, তিনি বৈদিক ভক্তিতে উত্তম অধিকারী। আমরা যেহেতু বৈদিক সাধন ভক্তির কথা বলছি, তো বৈদিক ভক্তিতে তিনি হচ্ছেন উত্তম অধিকারী। এবং এটারই পদ্য আকারে চৈতন্য চরিতামিতে আছে, শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারয় সংসার। উত্তম অধিকারীর দুইটা গুণ, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ এবং দৃঢ় শ্রদ্ধা। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন উত্তম অধিকারী, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন, এই যে শ্লোক, এটা কে বলছে? এটা মহাপ্রভু বলছেন। মহাপ্রভু রূপ এবং সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু এগুলা বলছেন। মহাপ্রভুর কথাগুলোই রূপ গোস্বামী আবার এখানে সংস্কৃত শ্লোক আকারে দিয়েছে। তো এটা হচ্ছে বৈদিক জ্ঞানের পরম্পরা, মন গড়া কিছু ওনারা করেন না। ঠিক আছে। এরপরে দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই তারয় সংসার। এই উত্তম অধিকারী ভক্ত পুরো ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারে। আমরা বলি না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এনারা কোন ভক্তরা পুরো ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারে, উদ্ধার করতে পারে, এটা উত্তম অধিকারী ভক্ত। কেননা ওনার এই শ্রদ্ধা, দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস আছে। আসলে আমরা যখন বলি ভক্তিতে শ্রদ্ধা থেকে প্রেম, প্রেম ভক্ত, বৈদিক ভক্ত, ভক্তিতে এই যে উন্নতি, প্রগতি, এটা কিসের উপর জানেন? এটা আসলে অন্য কোনো কিছু নেই, এটা হচ্ছে বিশ্বাসের আরো ঘনীভূত রূপ। বিশ্বাসটাকে আরো বেশি দৃঢ় করা, যার বিশ্বাস যত দৃঢ় সে তত উন্নত ভক্ত। বুঝা গেছে? যিনি প্রেমী ভক্ত, প্রেমী ভক্তের মধ্যে কি আলাদা কোনো কিছু, ওনার কি হাত চারটে হয়ে যায় না চোখ পাঁচটা হয়ে যায়? কিছু তো বাড়ে না, যেরকম আছে ওই রকমই তো থাকে। বাড়ে কোনটা? ওনার বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস ওনার বাড়তে থাকে, বাড়তে 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 সর্বোচ্চ রূপ যখন নেয় তখন তিনি প্রেমস্তে। আমাদের বিশ্বাস হালকা, এই জন্য আমরা বৈদিক হস্তে। উত্তম অধিকারী ভক্ত, ওনার শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়, এত শ্রদ্ধা দৃঢ় যে ওনার এই শ্রদ্ধা আরেকজনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করতে পারে। ইনি হচ্ছেন উত্তম অধিকারী। এই অধিকারীর লক্ষণগুলো কেন পড়তেছি আমরা, তাহলে বিচার করতে পারবো আমি কোন স্তরে আছি, আমি নিজে ভক্তির কোন পর্যায়ে আছি, আমার ভক্তিটা কোন পর্যায়ে, এটা বোঝার জন্য এই আলোচনা করতেছি। তো রূপ গোস্বামী রোড ম্যাপ দিয়ে দিছে, এটা এটা হচ্ছে তোমার রোড, এভাবে করো। তো সেটাই আমরা উত্তম অধিকারী ভক্তের লক্ষণ দেয়। এখন হচ্ছে মধ্যম অধিকারী, তত্র মধ্যম। এখন মধ্যম অধিকারীর সংজ্ঞা দিচ্ছেন তিনি। কি সংজ্ঞা? ইহ শাস্ত্রাদিষু অনিপুণঃ শ্রদ্ধাবান সাতু মধ্যম। এখানে মধ্যম অধিকারী ভক্তের উত্তম অধিকারী ভক্ত থেকে পার্থক্য হচ্ছে একটা, শাস্ত্র আদিষু অনিপুণ, তিনি শাস্ত্রতে অত নিপুণ নয়। উত্তম অধিকারী বলছে কি, যে শাস্ত্রযুক্ত চ নিপুণ, শাস্ত্র যুক্তিতে নিপুণ মানে দক্ষ। কিন্তু মধ্যম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত তিনি শাস্ত্র যুক্তিতে অত নিপুণ নয়, শাস্ত্র আদিষু অনিপুণ। তারপরে বলছে শ্রদ্ধাবান, তবে শাস্ত্র যুক্তিতে যদিও তিনি একটু কিঞ্চিত নিপুণ, নিপুণ মানে অত দক্ষ না উত্তম অধিকারীর মতো, কিছু জ্ঞান ওনার আছে, কিছু জ্ঞান ওনার আছে, এবং শ্রদ্ধাবান। অর্থাৎ উত্তম অধিকারের মতন তিনি সেম, আরো দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু শাস্ত্র আদির যুক্তিতে তিনি একটু দুর্বল। সত মধ্যম, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। মানে এই ভক্ত জানে কৃষ্ণ ভগবান, কিন্তু যদি যদি কেউ এসে বলে না শিব হচ্ছে ভগবান, এই ভক্ত শিব যে ভগবান নয় এটা হয়তো প্রমাণ করতে পারবে না শাস্ত্র যুক্তির দ্বারা, কিন্তু ওনার বিশ্বাস কোনো সময় নষ্ট হবে না। ওনার বিশ্বাস ঠিক থাকবে যে কৃষ্ণই ভগবান। তো এটা হচ্ছে মধ্যম অধিকারী। তো অনুবাদ বলছে, যিনি শাস্ত্র আদিতে অনিপুণ, অর্থাৎ বলবান ব্যক্তি কর্তৃক বলবান ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রবল বাধা যিনি নিপুণের ন্যায় সমাধানে অসমর্থ, কিন্তু শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানে যে স্থির সিদ্ধান্ত, ওই উত্তম অধিকারীর ভক্তের মতোই, যার শ্রদ্ধাটা স্থির দৃঢ়, তিনি মধ্যম অধিকারী, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। তো পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্য হচ্ছে এক জায়গাতে, ওনার শাস্ত্র জ্ঞান অত দক্ষ না, উনি শাস্ত্র যুক্তিতে অত দক্ষ না, বাস অতটুকুই, কিন্তু ওনার বিশ্বাস কোনো সময় কৃষ্ণ থেকে কমে না।
তো এটাই পদ্য আকারে বলা হচ্ছে, শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম মধ্যম অধিকারী ভক্ত সেই ভাগ্যবান। এই যে নিষেধ দেওয়া আছে, শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। এখন হচ্ছে কনিষ্ঠ ভক্তের, তো তিন শ্রেণীর, তিন স্তরের ভক্তের কথা বলছি না, বৈদিক সাধক ভক্ত তিন স্তরের। এটা হচ্ছে সবচেয়ে নিচে কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ মানে বুঝেন সবচেয়ে ছোট বা সবচেয়ে নিচে স্তরে। তার সংজ্ঞা দিয়ে বলছে রূপ গোস্বামী, ইয়ো ভবেত কোমল শ্রদ্ধা স কনিষ্ঠ নিগত্যতে। যার শ্রদ্ধাটা কোমল, মধ্যম অধিকারী শ্রদ্ধা কিন্তু দৃঢ় ছিল, স্থির সিদ্ধান্ত ছিল, কিন্তু ওনার শ্রদ্ধা হচ্ছে কোমল শ্রদ্ধা। কোমল মানে হচ্ছে নরম শ্রদ্ধাটা। আজকে বক্তা একজন বুঝাইছে জব করেন, জব করবো, হরে কৃষ্ণ মহামন্ত্র। কালকে যদি কেউ এসে বলে, ধুর কি জব করতেছেন আপনি, আহ আপনি উম, দুর্গার নাম জপ করেন, বিপদ দূর হইব, ছ্যা, তো কালকে হরে কৃষ্ণ মহামন্ত্র বাদ দিয়ে ওই অন্যান্য দেব দেবীর মন্ত্র জপ করা শুরু করবে। অর্থাৎ ওনার শ্রদ্ধাটা দৃঢ় না। যে যেরকম বুঝায়, যেটা বুঝায় ওইদিকে যায় কি মন, সিদ্ধান্তটা স্থির না ওনার। কনিষ্ঠ নিকটতে, তিনি হচ্ছেন কনিষ্ঠ। তো অনুবাদ, যিনি কোমল শ্রদ্ধা, অর্থাৎ বিরুদ্ধবাদীদের শাস্ত্র যুক্তি দ্বারা যার শ্রদ্ধা বিনষ্ট হইবার সম্ভাবনা, তিনি কনিষ্ঠ অধিকারী বলে কথিত। মানে বিরুদ্ধ মানে হচ্ছে কেউ যদি অন্য মতের কেউ যদি এসে তাকে বুঝায়, তার শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। কিন্তু মধ্যম অধিকারী শ্রদ্ধা নষ্ট হয় না, সে নিজে কাউন্টার অ্যাটাক করতে পারে না, কিন্তু শ্রদ্ধা তার ঠিক থাকে। আর উত্তম অধিকারী শ্রদ্ধাও ঠিক থাকে, যুক্তি দ্বারা বুঝিয়ে ওকে নিজের মতে আনতেও পারে। এই হচ্ছে তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞা। এখন রূপ গোস্বামী আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে কি বলতে জানেন? প্রভুপাদ বলছেন, আমাদের অ্যাটলিস্ট মধ্যম অধিকারী স্তরে থাকা উচিত, কনিষ্ঠ স্তরে থাকা উচিত নয় ভক্তদের। কারণ কনিষ্ঠ স্তরে থাকলে যে কোনো সময় ভক্তি থেকে আমি চলে যেতে পারি, ছিটকে বাইরে যেতে পারি। এই যে এত মহান ভক্তিযোগ, মনুষ্য জীবনের লাভের মূল লক্ষ্য যেটা, এটা থেকে আমি ছিটকে বের হয়ে যেতে পারি। তো এটা হচ্ছে প্রভুপাদের বাক্য, প্রভুপাদ এটা বলছে। তো ওই কোমল শ্রদ্ধা বা কনিষ্ঠ অধিকারী ভক্তের সংঘাতের চৈতন্য চরিতামৃতে বলছে, যাহারও কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তিহ ভক্ত হইবে উত্তম। কিন্তু এই কনিষ্ঠ ভক্ত উত্তম হতে পারে বা মধ্যম উত্তম উপরের দিকে যেতে পারে কিভাবে? ক্রমে ক্রমে, ধীরে ধীরে, সময়ের প্রভাবে, ভক্ত সঙ্গ করলে। যদি কনিষ্ঠ ভক্ত মধ্যম ভক্তের সঙ্গ করে, উত্তম ভক্তের সঙ্গ করে, সে মধ্যম এবং উত্তম অধিকারী ভক্তের সঙ্গ প্রভাবে এই কনিষ্ঠ ভক্ত বা কনিষ্ঠ স্তরের ভক্ত উপরের দিকে উঠতে পারবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঙ্গটা, কোন সঙ্গ করতেছে। এই জন্য একটাকে বলছি যে সঙ্গ করতে হবে অবশ্যই যিনি ঐকান্তিক, উৎসাহী, আমার থেকে ভক্তিতে উন্নত, ওই রকম ভক্তদের সঙ্গ করতে হবে, তাইলে আমিও আমার অবস্থান থেকে উপরে উঠতে পারবো। ঠিক আছে? সবাইকে সম্মান, কারো প্রতি অসম্মান না, কিন্তু উৎসাহ নেওয়ার জন্য শাস্ত্র সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে আমাদের থেকে যিনি উত্তম আছেন, সিনিয়র আছেন, তার কাছ থেকে নিতে হবে। যার কথা শুনলে আমার হৃদয়ে ভক্তি করার জন্য উৎসাহ জাগে, সেই ভক্তের আনুগত্য থেকে ভক্তি অনুশীলন করা উচিত, বৈদিক ভক্তি অনুশীলন করা উচিত। এটা ভক্তি জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন এরপরে রূপ গোস্বামী শ্রী রূপ গোস্বামী পাদ এই তো তিন শ্রেণীর বা তিন স্তরের ভক্তদের কথা বলছেন, বলে তিনি এরপরে আবার বলছেন যে গীতাতে নবাগত ভক্তের চার শ্রেণীর কথা আছে, চার শ্রেণীর ভক্তদের কথা আছে। সপ্তম স্কন্ধে, সপ্তম অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে ভগবান চার প্রকার সুকৃতিবান ব্যক্তির কথা বলছেন, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। বলছে এই শ্রেণীর যারা, তারা সবাই, এই যে এনার এই চারটা শ্রেণী, এরা সব হচ্ছে, এরাও ভগবানের ভক্ত হতে পারে, মধ্যম এবং উত্তম অধিকারী তারাও হতে পারে, যদি তারা ভক্তদের সঙ্গ করে, উত্তম মধ্যম অধিকারী ভক্তদের সঙ্গ করে, তাহলে তারাও
উন্নতি লাভ করতে পারে। আর্ত ভক্ত কারা? যেটা সপ্তম অধ্যায়ে বর্ণনা করছে ভগবান, মানে 16 না 15, 16 এরকম শ্লোক থেকে। আহ আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন। চতুর্বিধা ভজন্তে, 4 শ্রেণী মানুষ আমার ভজনা করে। জনা সুকৃতি অর্জুন, তারা সবাই সুকৃতি সম্পন্ন। সুকৃতি সম্পন্ন বলেই তারা অন্য দেবদেবীর কাছে না গিয়ে কৃষ্ণের কাছে যায়। কারা তারা? 4 প্রকার। কি কি? আর্ত, প্রথমে বলছে আর্ত কারা? যারা বিপদে পড়ে, কষ্ট থেকে ভগবানকে ডাকে। কষ্ট পড়ছে, বিপদে পড়ছে, দুঃখ পাইতেছে, বিপদ থেকে উদ্ধারের জন্য, কষ্ট থেকে উদ্ধারের জন্য ভগবানকে ডাকতেছে, তাদেরকে বলা হচ্ছে আর্ত। যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে গজেন্দ্র মহারাজ। অর্থার্থী, অর্থার্থী কি কারা? যারা ধন সম্পদ লাভের আশায় ভগবানের কাছে যায়, তারা হচ্ছে অর্থার্থী। যেমন ধ্রুব মহারাজ প্রথম দিকে, গজেন্দ্র প্রথমে আর্ত ছিলেন, ধ্রুব মহারাজও প্রথমে অর্থার্থী ছিলেন, পরে কিন্তু এনারা সবাই শুদ্ধ ভক্ত হয়েছেন। সেই জন্য গজেন্দ্রকে আর্ত বলে, গজেন্দ্র মহারাজকে আর্ত বলে অবজ্ঞা করা উচিত না। পরবর্তীতে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হয়েছেন, ভগবানের কৃপা লাভ করছেন। প্রথম দিকে, ভক্তির প্রথম দিকে উনি আর্ত ছিলেন। ধ্রুব মহারাজও অর্থার্থী ছিলেন। উনি ওনার পিতার থেকেও, ব্রহ্মার থেকেও বড় পদ লাভের জন্য গৃহত্যাগ করে তপস্যা করতে গেছেন। তপস্যার উদ্দেশ্য ছিল প্রথমে যে আমি বড় পদ লাভ করব। পরে নারদ মুনির সঙ্গ প্রভাবে, নারদ মুনির কৃপায়, উপদেশে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়। সেই জন্য পরে বলা হবে যে এই যে এখানে দেখেন লেখা আছে, এই 4 শ্রেণীর মানুষই যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করেন, অর্থাৎ ভগবত কৃপা লাভ করেন, সঙ্গ মানে ভক্তদের, ভগবত কৃপা, ভক্তদের কৃপা যদি লাভ করে, তবে তারা দ্রুত মধ্যম বা উত্তম অধিকারীতে উন্নত হতে পারেন। তারাও মধ্যম এবং উত্তম অধিকারীতে উন্নীত হতে পারেন। এর মানে এই 4 শ্রেণীর এরা সব হচ্ছে কনিষ্ঠ স্তরে। জিজ্ঞাসু, 3 নম্বর হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু কারা? যারা পরম সত্য জানতে আগ্রহী। পরম সত্য কি জিনিস জানতে আগ্রহী। যেমন নৈমিষারণ্যের ঋষিরা, শৌনকাদি ঋষিগণ, তারা হচ্ছে জিজ্ঞাসু ছিলেন প্রথমে। জ্ঞানী, জ্ঞানী কারা? যারা তত্ত্বজ্ঞান লাভের অন্বেষণে আসে, তত্ত্বজ্ঞান ভগবান সম্বন্ধে জানতে চান তারা, বা ভগবানের যে 3 প্রকার, 3টি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই সম্বন্ধে যারা জানতে আগ্রহী, তাদের বলা হচ্ছে জ্ঞানী। যেমন চতুষ্কুমারেরা, প্রথমে চতুষ্কুমারেরাও এই নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল, ব্রহ্মর প্রতি আসক্ত ছিল, ভক্ত ছিল না। কিন্তু পরবর্তীতে ভগবান শ্রী বিষ্ণুর চরণের অর্পিত তুলসীর ঘ্রাণ যখন তাদের নাকের মধ্যে প্রবেশ করে, জিঘ্রন্তি কর্ণ বিবরই শ্রুতিবাত নিতম, তখন তারাও ভক্তে পরিণত হয়, ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা বা ভক্তি উৎপন্ন হয় তখন। তো এই হচ্ছে 4 শ্রেণীর ভক্ত। তো মূল পয়েন্ট হচ্ছে এটা যে এই এনারা সব কনিষ্ঠ হলেও কি হবে, এনারা উত্তম মধ্যম হতে পারে। মানে আহ পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে ভক্তের সঙ্গ করতে হবে। যিনি উন্নত ভক্ত আছে তার সঙ্গ করলে তারাও উন্নত হতে পারবে। এরপরে রূপ গোস্বামী এখন আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, এই বৈদিক ভক্তিতে আমাদের সবচাইতে বড় 2টা প্রতিবন্ধকতা। বৈদিক ভক্তের কথা তো বলছে যে আমরা কনিষ্ঠ, মধ্যম, উত্তম 3 শ্রেণীর কথা বলছে। আমরা বৈদিক সাধন ভক্তি করতেছি, বৈদিক সাধন ভক্তি করা অবস্থায় ভক্তের 2টা প্রধান বাধা আসে। সেই 2টা বাধা কি? ভক্তি এবং মুক্তি বাসনা, ভোগ করার বাসনা এবং জড়জগৎ এই মুক্ত হয়ে যাওয়ার বাসনা, বা ভগবানের ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা। এগুলো হচ্ছে সবচেয়ে বড় বাধা। রূপ গোস্বামী বলছে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভোগ করার ইচ্ছা। ভোগ করার ইচ্ছাকে আমরা বলি ভক্তি, আর নির্বাণ বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে ইচ্ছা, সেটাকে বলি আমরা মুক্তি। তা আমরা এখানে যারা ভক্তরা আছে, আমরা তো আর ব্রহ্মে লীন হতে চাই না, এটা আমাদের মধ্যে নাই। কিন্তু এই ভোগ করার বাসনাটা মাঝে মাঝে, মানে মোটামুটি আমাদের মধ্যে এগুলো, এটা দেখা যায়। মুক্তি অত আমরা লীন কেউই হতে চাই না, আমরা সবাই চাই ভগবানের কাছে যাইতে। তো এটা অত বেশি। কিন্তু রূপ গোস্বামী এটা কেন বলছেন এত গুরুত্ব দিয়ে? কারণ ওই সময়ে মানে যারা মায়াবাদী সন্ন্যাসীরা বা অন্যান্য মার্গের যারা, তারা সবাই মুক্তি মুক্তি, খালি মুক্তি চায়, তারা খালি মুক্তি চায়, তারা ভক্তি, ভগবানের সেবা চায় না। তো এই জন্য রূপ গোস্বামী এই পয়েন্ট বলছেন যে যদি প্রেম স্তরে কেউ যেতে চায়, প্রেম স্তর পর্যন্ত, তাহলে ওই ভক্তকে, ওই বৈদিক সাধক ভক্তকে, সাধন ভক্তকে এই ভক্তি এবং মুক্তি 2 বাসনার থেকে মুক্ত হতে হবে, এই 2টাকে হৃদয় থেকে বাদ দিয়ে দিতে হবে।
প্রথমে হয়তো থাকতে পারে কিছু, কিন্তু আস্তে আস্তে এগুলাকে সরাইতে হবে। তো রূপ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে। এ ভোগ করার যে আকাঙ্ক্ষা বা স্পৃহা এবং মুক্ত হওয়ার যে স্পৃহা, এটাকে তিনি তুলনা করছেন পিশাচির সঙ্গে। পিশাচি মানে হচ্ছে ডাইনি, পিশাচি মানে ভূত এরকম। পিশাচির হৃদি বর্ততে, এই পিশাচি দুইজন যদি আমাদের হৃদয়ে থাকে, তাবৎ ভক্তি সুখস্য, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভোগ করার বাসনা এবং মুক্ত হওয়ার বাসনা রূপী দুইটি পিশাচি আমাদের হৃদয়ে থাকবে, তাবৎ ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভক্তি সুখ অত্র প্রথম অভ্যুদয় ভবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে কিভাবে ভক্তি দেবী বা ভক্তি সুখ আবির্ভূত হবে, সম্ভব না। ভোগের আকাঙ্ক্ষা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে দুটি পিশাচি বা ডাইনির সঙ্গে তুলনা করা হয়েছে। যতক্ষণ এই দুই ডাইনি বা পিশাচি হৃদয়ে অবস্থান করে, ততক্ষণ সেখানে ভক্তির নির্মল আনন্দ উদয় হওয়া অসম্ভব। এজন্য ভক্তকে, আমাদেরকে চেষ্টা করা উচিত এই বাসনাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করা, এগুলার হৃদয় থেকে বাদ দিতে হবে। চেষ্টা করা উচিত, সম্ভব না মানে অত সহজ না, কঠিন আছে, কিন্তু প্রচেষ্টা থাকলে এবং ভগবানের কাছে প্রার্থনা করলে আমরা এগুলা থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবো। এখন প্রশ্ন হতে পারে, এগুলাকে কেমনে মন থেকে দূর করবেন? বলছে যে ভক্তির আনন্দ, নির্মল আনন্দ উদয় হওয়া অসম্ভব ভক্তি মুক্তি থাকে। ভক্তি মুক্তি কিভাবে বাদ দিবে? এটা তো এরকম না যে সিম কার্ড মোবাইল থেকে খুলে ফেলে দিছি, মেমোরি কার্ড মোবাইল থেকে খুলে ফেলে দিছি, এরকম তো এটা ধরে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু না। কিভাবে এটা থেকে মুক্ত হওয়া যায়? এটা থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি অনুশীলন করতে হবে। ভক্তি দেবীর কৃপাতে এবং শাস্ত্র জ্ঞানের মাধ্যমে, শুদ্ধ ভক্তদের কাছ থেকে, যিনি উত্তম অধিকারী ভক্ত, তাদের কাছ থেকে যদি ভগবানের কথা শুনি, ভক্তির মহিমা শুনি এবং ভক্তি করি, তাহলে ধীরে ধীরে এই দুইটা যাবে। আর এই দুইটা যখন যাবে, তখন ওই যে প্রেম ও ভক্তি, ওই যে সান্দ্রানন্দ বিশেষ আত্মা, এগুলা মোক্ষ লঘুতাকৃত, এগুলা তখন হবে। এই জন্য ভক্তি করতে হবে, ভক্তির অনুশীলনে স্থির থাকতে হবে। এখন তিনি কিছু প্রমাণ দিচ্ছেন। ওই যে বলছি একটু আগে, যে তিনি কোনো একটা কিছু বলেন, তারপরে শাস্ত্র থেকে এটার শ্লোকের দ্বারা প্রমাণ দেন। তো রূপ গোস্বামী বলছেন, ভক্তরা যে ভক্তি এবং মুক্তি পরোয়া করে না, মানে তারা এগুলো কেয়ার করেন, তার কিছু প্রমাণ দিচ্ছেন এখানে। যেমন বিল্বমঙ্গল ঠাকুর, শুদ্ধ ভক্তগণ জড় সুখ বা মোক্ষ কোনোটাই চান না। বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলছেন, এগুলা সব শ্লোক আছে, শ্লোক গুলা, অত শ্লোক তার দেখানো সম্ভব না। এই জন্য আমরা আপনাদের এই এখানে মানে সংক্ষেপে বলা হচ্ছে। বিল্বমঙ্গল ঠাকুর তিনি বলছেন, যদি ভক্তি থাকে তবে মুক্তি দেবী হাত জোর করে দাসীর মতো সেই ভক্তের কাছে দাঁড়িয়ে থাকে। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে রসমান। যে ভক্তের কাছে ভক্তি দেবী আছে হৃদয়ে, যার হৃদয়ে ভক্তি আছে, সেই ভক্তের নিকটে মুক্তি দেবী এসে প্রার্থনা করে যে, হে ভক্ত, আপনি আমাকে কৃপা করে গ্রহণ করুন। কিন্তু তারপরে ভক্ত মুক্তিকে গ্রহণ করতে চান না, কারণ মুক্তিকে গ্রহণ করলে সেবা ভাব আর হৃদয়ে থাকে না। সেবা করার যে ভাব, মানে ভগবান আমার প্রভু, আমি ভগবানের দাস, এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এজন্য ভক্ত মুক্তিকে গ্রহণ করে না। তারপর কপিল দেব শ্রীমদ ভাগবতমে ৩য় স্কন্ধের 25 অধ্যায়ে তিনি বলছেন, তিনি তার মাতা দেবহূতিকে শিখিয়েছেন যে ভক্তরা এই 5 প্রকার মুক্তি গ্রহণ করে না: সালোক্য, সাষ্টি, সামীপ্য, সাযুজ্য, এই এই 5 প্রকার মুক্তি কিছুই তারা গ্রহণ করে না। আমরা গতকালকে আলোচনা করছি মূলত 5 প্রকার মুক্তি কি কি। উদ্ধবজিকে ভগবান বলছেন, উদ্ধবজি বলছেন ভগবানের সেবা বিনিময়ে তিনি অন্য কোনো কিছু কামনা করেন না। ধ্রুব মহারাজ বলছেন, এই প্রভু, বর হিসেবে আমি এই যে জড় জিনিস চেয়েছি, ভক্তি ভোগ করার বাসনা ছিল আমার। ধ্রুব মহারাজ এটা বলছেন যে আমি আপনাকে খুঁজতে আসছি না, আমি আসছি জড় বিষয়ের জন্য। আমি কাঁচের টুকরার খুঁজতে এসে মূল্যবান মণির মতো আপনাকে পেয়ে গেছি। আমি আর জড় কোনো জিনিস ভোগ করার ইচ্ছা করি না। তো এইভাবে আমরা দেখি শাস্ত্র থেকে প্রমাণ যে ভক্তরা ভোগ করার বাসনাও করে না, মুক্ত হওয়ার বাসনা করে না। ভক্তির বিনিময়ে তারা শুধুমাত্র ভক্তিই চায়। এরপরে এই যে পয়েন্ট আলোচনা করা হলো, সেটাই 4র্থ অধ্যায়ে, পরবর্তী অধ্যায় যেটা, আমরা এখন পরবর্তী অধ্যায়ে যাচ্ছি।
চতুর্থ অধ্যায়ে সেই বিষয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মূল পয়েন্ট হচ্ছে মুক্তি অপেক্ষা ভক্তি শ্রেষ্ঠ। কিভাবে ভক্তরা মুক্তিকে কোনোভাবেই তারা আহ মানে অত মূল্য দেয় না বা অত মান্যতা দেয় না, তারা ভক্তিকেই চায়। তো এটা এখন চতুর্থ অধ্যায়ে আমরা আসছি, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। তো যাই হোক, প্রভুপাদ রূপ গোস্বামী বলছেন এই অধ্যায়ে তিনি মূলত শুধু শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছেন। সব কত শ্লোক দিছেন এখানে, যেখানে সব একটাই বিষয়, যে ভক্তরা ভগবানের সেবার সামনে মুক্তিকে অস্বীকার করে দিচ্ছে। অসংখ্য প্রমাণ, কোন কোন প্রমাণ এখানে আমরা কিছু লিস্ট দিছি, এগুলা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেই আছে। প্রভুপাদ সবগুলোর অনুবাদ দিচ্ছেন, আমরা অনুবাদ দিছি না, আমরা জাস্ট কোন ব্যক্তি প্রার্থনা করছে এবং কোথায় করছে এটার একটা লিস্ট দিচ্ছি। ধৃতরাসুর, পৃথু মহারাজ, সুখদেব গোস্বামী, শিবজি, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, প্রহ্লাদ মহারাজ, গজেন্দ্র, এই সব এনারা প্রার্থনা করছেন। এখানে কতগুলো শ্লোক, হয়শীর্ষ পঞ্চরাত্র, হনুমানজি শ্লোক, নারদ পঞ্চরাত্র, সুখদেব গোস্বামী, কুন্তি মহারানী, তারপরে ভাগবতমের বিখ্যাত আত্মারাম শ্লোক, আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থ প্যুরুক্রমে কুর্বন্ত্যহৈতুকী ভক্তি মিথ্যম ভূত গুণহরি। যারা মুক্ত পুরুষ, তারা মুক্ত অবস্থার লাভ করার পরেও তারা ভক্তি অনুশীলন করার জন্য লালায়িত হয়। এর মানে কি বোঝায়? মুক্তি থেকেও ভক্তি আরো অধিক আনন্দের, নইলে তারা কেন মুক্ত হওয়ার পরেও ভক্তি করতে আসবে? তো পাঁচ প্রকার মুক্তি কি এখানে আবার রূপ গোস্বামী বলছেন: সাযুজ্য, সালোক্য, সারূপ্য, সাষ্টি এবং সামীপ্য। এরপর তো সংজ্ঞা আমরা দেখছি, সাযুজ্য মানে কি, এসব সংজ্ঞা আমরা গতকালকে আলোচনা করছি। তিনি বলছেন একজন ভক্ত এই কোন প্রকার মুক্তিরই অভিলাষী নন, তবে মাঝে মাঝে ভক্তির অনুকূল মনে করলে তারা অন্য চার প্রকার মুক্তি গ্রহণ করতে পারে। ভক্ত নিজে থেকে চায় না কোনো, এই পাঁচ প্রকার মুক্তি কোনোটাই ভক্ত চায় না, কিন্তু যদি ভগবান কোনো ভক্তকে দেয় যে তুমি এটা নাও, তাহলে হয়তো ভক্ত নিতে পারে। এবং সেটাও কোন মুক্তি? ভক্তির অনুকূল, ভক্তির প্রতিকূল নয়। এবং এই পাঁচ প্রকার মুক্তির মধ্যে এই সাযুজ্য মুক্তি ভক্ত কোনো সময় গ্রহণ করে না। এইটা ছাড়া বাদ বাকি সাইডটা তিনি ভক্ত, ভগবান যদি ইচ্ছা করে, যেহেতু ভগবানের ইচ্ছাই ভক্তের ইচ্ছা, তো ভগবান ইচ্ছা করলে ভক্ত গ্রহণ করলেও করতে পারে। কিন্তু চারটা, এই সাযুজ্য, যেটা সাযুজ্য মানে কোনটা? পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া, ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া, এটা ভক্ত কোনো সময় গ্রহণ করে না। এটা বাদে বাদ বাকি চারটা যদি ভক্তির অনুকূল হয়, তাহলে তিনি গ্রহণ করতে পারেন। রূপ গোস্বামী আরো নির্দিষ্ট করে বলছেন, এই পয়েন্টটা দেখেন। তিনি বলছেন গ্রহণীয় এই চার প্রকার মুক্তি আবার দুই ধরনের হতে পারে। যে চার প্রকার মুক্তির কথা, বা চার প্রকার মুক্তি ভক্তরা গ্রহণ করে, এই যে সালোক্য, সারূপ্য, সাষ্টি, সামীপ্য, এই চার প্রকারের মধ্যে দুই ধরনের এই মুক্তি আবার দুই ধরনের হতে পারে। কি কি? সুখ ঐশ্বর্যোত্তর মুক্তি, প্রেম সেবাত্তর মুক্তি। এই দুইটা শব্দ, এটা আপনারা ভালো করে লিখতে পারেন। সুখ ঐশ্বর্যোত্তর মুক্তি কি? যেখানে, যে মুক্তিতে ব্যক্তিগত সুখ ইচ্ছা আছে, যেখানে একজন ব্যক্তি মুক্তি থেকে প্রাপ্ত ঐশ্বর্য জনিত ব্যক্তিগত সুখ ভোগ করার ইচ্ছা পোষণ করে, এটা হচ্ছে সুখ ঐশ্বর্যোত্তরা মুক্তি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে প্রেম সেবত্তরা মুক্তি, যেখানে ভগবানকে প্রেম ভরে সেবা করার ইচ্ছাটাই প্রধান থাকে। তো রূপ গোস্বামী বলছেন যে একজন ভক্ত তিনি যে মুক্তি গ্রহণ করেন, এই মুক্তি গ্রহণ করেন বলতে তিনি তিনি গ্রহণ করেন না, তিনি এটা গ্রহণ করেন, প্রেম ও সেবত্তরা মুক্তি গ্রহণ করেন। ভক্তরা প্রথম প্রকারটি অর্থাৎ সুখ ও ঐশ্বর্যত্তরা মুক্তি গ্রহণ করেন না, তবে দ্বিতীয় প্রকারটি অর্থাৎ প্রেম ও সেবাত্তরা মুক্তি গ্রহণ করতে পারেন, কারণ এখানে ভগবানের সেবার সুযোগ আছে। এই মুক্তিতেও ভগবানের সেবা করতে পারছেন ভক্ত, এই জন্য তিনি এটা গ্রহণ করতে অসুবিধা নেই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে রূপ গোস্বামী আরো বলছেন আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভক্ত, একজন বৈদিক ভক্ত, ঐকান্তিক ভক্ত, তিনি শ্রেষ্ঠ। কেন? তিনি ভগবানের কাছে কিচ্ছু চায় না, ভক্তি বাসনা, মুক্তি বাসনা, কোনো কিছুর প্রতি তিনি আকৃষ্ট হন না। কোনো এই ভোগ করার বাসনা বা মুক্ত হওয়ার বাসনা তো নাই। উপরন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দ ছাড়া এমনকি নারায়ণের রূপের প্রতিও আসক্ত হন না। এটা আরো
গুরুত্বপূর্ণ কথা, তিনি ভগবান বিষ্ণু তত্ত্ব, নারায়ণ বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ বিষ্ণু ভগবান ভগবত তত্ত্বই, কিন্তু নারায়ণের রূপের প্রতিও তিনি একজন ঐকান্তিক ভক্ত আকৃষ্ট হন না। ঐকান্তিক ভক্ত শুধুমাত্র কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বৃন্দাবনে কৃষ্ণের প্রতি আসক্ত হন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, এটা হচ্ছে আমাদের গৌড়ীয়দের সিদ্ধান্ত। আমরা নারায়ণের উপাসক নই, আমরা হচ্ছি বৃন্দাবন কৃষ্ণের উপাসক। উনি হচ্ছেন আমাদের আরাধ্য দেব, আমরা গোবিন্দের আরাধনা করি। আমরা বিষ্ণু তত্ত্বের, অন্য বিষ্ণু তত্ত্বের প্রতি আমাদের ভালোবাসা নাই। এটা হচ্ছে কাদের, আমাদের বলতে রূপ গোস্বামী বলছেন যিনি ঐকান্তিক। আর আমরা তো সবাইকে আমরা সম্মান করি, কিন্তু যিনি ঐকান্তিক তার মধ্যে শুধুমাত্র তিনি হৃদয়ে খালি গোবিন্দের প্রতি ওনার মন, উনি অন্য কোনো রূপের প্রতি মন যায় না। যেরকম হনুমানজি, হনুমান রামচন্দ্রের প্রতি তার আসক্তি, রামচন্দ্র ছাড়া কৃষ্ণের প্রতি তার মন যায় না। এটা হচ্ছে ইষ্ট নিষ্ঠা, মানে ইষ্টদেবের প্রতি নিষ্ঠা। তিনি হচ্ছেন ঐকান্তিক ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। ঠিক আছে, আমাদের সময় আর মাত্র 1.5 মিনিট আছে। এইখানে আলোচনা করে যখন ক্লাস শেষ হয়ে যাবে মনে করবেন যে আজকের জন্য শেষ ক্লাস। তো তিনি বলছেন, যদিও তত্ত্বগতভাবে নারায়ণ এবং কৃষ্ণ অভিন্ন, তবুও কৃষ্ণের বিশেষত্ব যে সকল প্রকার রস কৃষ্ণের মধ্যে সর্বোচ্চ ভাবে প্রকাশিত হয়। মানে মাধুর্য রসও কৃষ্ণের মধ্যে আছে, কিন্তু মাধুর্য রস নারায়ণের মধ্যে অত প্রকট ভাবে দেখা যায় না। এজন্য ভক্ত গৌড়ীয় বৈষ্ণব আমরা যারা, রূপ গোস্বামী বলছেন আমরা যারা গৌড়ীয় বৈষ্ণবরা আছি, আমরা সর্বোচ্চ জিনিসটার প্রতি আসক্ত। তো কৃষ্ণের মধ্যে রসের পরিপূর্ণ প্রকাশ হয়, যেটা ভগবান নারায়ণের মধ্যেও পরিপূর্ণভাবে প্রকাশিত হয় না। সেই জন্য নারায়ণও গোবিন্দের ভক্তদের মন আকর্ষণ করতে সমর্থ হয় না। নারায়ণও ভক্তদের, ঐকান্তিক ভক্তদের মনকে আকর্ষণ করতে পারে না। সর্বোচ্চ স্তরের ভক্তের কথা তিনি বলছেন, এমন ভক্ত বৈকুণ্ঠের ঐশ্বর্য, এমনকি কৃষ্ণের রাজকীয় শহর দ্বারকার ঐশ্বর্যের প্রতিও কখনো আকৃষ্ট হন না। রূপ গোস্বামীর সিদ্ধান্ত হলো যারা গোকুল বা বৃন্দাবনের লীলার প্রতি আকৃষ্ট তারাই হলেন সর্বোচ্চ স্তরের ভক্ত, এবং ওই স্তরের ভক্তের কথা হওয়ার জন্য রূপ গোস্বামী আমাদেরকে বলছেন। এখানে চতুর্থ অধ্যায়ের আলোচনা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়, সমবেত ভক্ত বৃন্দগণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরে কৃষ্ণ।